আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে থাকলেন, তখন মক্কার মানুষ ওনার ইসলাম প্রচারকে ভালো চোখে দেখেননি। ওনাকে অ্যাকসেপ্ট করতে পারতেছিলেন না। বিভিন্নভাবে বাধা বিপত্তি দিতে থাকেন, অত্যাচার নিপীড়ন চালাতে থাকেন। তো একসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ধৈর্যহারা হয়ে পড়েন। তখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে একটি সূরা নাযিল করেন। সূরাটি হলো, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর অর্থ হলো যে, হে নবী, আমি আপনার জন্য অফুরন্ত কল্যাণ দান করেছি, অতএব আপনি আল্লাহর ইবাদত করুন, নামাজ পড়ুন এবং আত্মত্যাগ করুন, কুরবানি করুন। নিশ্চয় আপনার শত্রুরা ধ্বংস হবে এবং তারা কখনো কোনো কাজে সফলতা পাবে না। তো এখানে কুরবানি বলতে অথবা আত্মত্যাগ বলতে এটাকে বোঝাচ্ছে যে আপনাকে এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তো মক্কা থেকে যদি মদিনায় হিজরত করতে হয়, তখন ওনার মাতৃভূমি থেকে ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এটা হলো একটা কুরবানি অথবা আত্মত্যাগ। তো এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন।